আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো 11,000 লাইন থেকে 220 লাইন কিভাবে করতে হয় এবং কিভাবে হয়, ট্রান্সফর্মার কিভাবে কানেকশন হয় এবং 11,000 লাইন যদি আপনার ট্রান্সফর্মার নিতে হয় তাহলে আপনার কি কি করতে হবে। এই যে আপনারা যেটা দেখছেন সেটা একটা সিডি মিটার। সিডি মিটারটা মানে হচ্ছে আপনার এসটি, যেমন এসটি বলা হয় 11,000 লাইনকে। তো এটা একটা এসটি মিটার। আর এই মিটার থেকে বের হয়ে এটা একটা বক্সে লাগানো আছে, কারণ বক্স ছাড়া আপনার কখনো এসটি মিটার দিবে না। এসটি মিটার রুমে সবাই ঢুকতে পারবো না, একমাত্র পিডিবির লোক ছাড়া। তো আমি বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটা আলমারির উপরে মিটারটা। আর এই মিটারটা থেকেই 11,000 লাইন আউট হয়ে আপনার ট্রান্সফর্মায় গেছে। আসুন এবার ট্রান্সফর্মায় যাই, আমরা কিভাবে কানেকশন করতে হয় সেটা দেখি। এই যে দেখতে পাচ্ছেন একটা লাল তার, এই তারটাই মিটার থেকে আসছে, এটাই 11,000 লাইন। এটা মিটার থেকে আইসা এই রিসিভারে ঢুকছে। আপনি এখান থেকে ইচ্ছা করলে লাইন বন্ধ করতে পারবেন, চালুও করতে পারবেন, মানে ট্রান্সফর্ম বন্ধ হবে, চালু হবে এখান থেকে। এবার এখানে আসেন, এখান থেকে এই লাল তার রিসিভার থেকে বের হয়ে আসলো এখানে। এই যে তারটা দেখতেছে, এটা হচ্ছে 11,000 লাইন, অলরেডি রানিং। এটাই হচ্ছে 11,000, যাকে বলা হয় 440 লাইন। এই যে দেখেন কালো তার যেগুলো দেখতেছেন, এগুলাই 220 হয়েছে। বাট এখানে আপনি যদি নিউট্রাল ইউজ না করেন তাহলে আপনার 440 লাইন, আর যদি নিউট্রাল ইউজ করেন তাহলে আপনার 220 লাইন। তার মানে 220 ভোল্ট আর 440 ভোল্ট। আপনি যদি নিউট্রাল ব্যবহার না করেন তাহলে 440 ভোল্ট, আর যদি নিউট্রাল ব্যবহার করেন তাহলে হবে 220 ভোল্ট। এটা হলো একটা ট্রান্সফর্মার। এই যে দেখেন 220 ভোল্ট 420 ভোল্ট ঢুকছে, 440 ভোল্ট ঢুকছে, 220 ভোল্ট বের হয়েছে। এই দেখেন এটা একটা ট্রান্সফর্মার। এবং এই যে 220 ভোল্ট আউট হয়ে সেটা একটা রিসিভার আসছে, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এটা একটা এমসিসিবি। এই যে এগুলাই হচ্ছে আপনার ট্রান্সফর্মার থেকে আসছে। এই যে এখানে 3টা ফেজ, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে নিউট্রাল, ঠিক আছে। এবং এই 3টা হচ্ছে ইন, আর এই 3টা হচ্ছে আউট। আপনারা দেখেন ভিতরে আরো 3টা তার দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে আউট। এটা এমসিসিবি থেকে আউট হয়েছে। আপনি ইচ্ছা করলে এমসিসিবি বন্ধ করলে আপনার টোটাল কারেন্ট বন্ধ। এটা হচ্ছে 220 ক্ষেত্রে, এবং নিউট্রাল ব্যবহার না করলে 440 ক্ষেত্রে। এই যে দেখেন, আপনারা এখানে দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন। এই দুইটা, এখানে দুইটা একসাথে করা, এখানে দুইটা একসাথে করা, এখানে দুইটা একসাথে করা। তার মানে এখানে লোড বেশি বিদায় কেবলগুলো ডাবল দেওয়া হয়েছে, ঠিক আছে। 1 ফেজ, 2 ফেজ, 3 ফেজ। 3 ফেজ হচ্ছে আউট, আর এখানে দেখেন ডাবল ডাবল করা আছে, এখানে ঠিক সেম ভিতরে। তো ওগুলো হচ্ছে ইন। আপনার এটা চেঞ্জ ওভারে ঢুকছে। এই যে দেখেন চেঞ্জ ওভারে ঢুকেছে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে বের হয়েছে। এবং এই যে হচ্ছে এটা নিউট্রালের বাসবার। এবার আমি আপনাদেরকে পুরো রুমটাই দেখাই সিস্টেমটা কেমন। সিস্টেমটা হচ্ছে এই যে রিসিভার, এই রিসিভার থেকে এসে ট্রান্সফর্মার ঢুকছে। ট্রান্সফর্মার থেকে এই যে কেবল গুলো এখান দিয়ে বের হয়ে এই যে দেখেন ঠিক সেম এই জায়গায় চলে এসেছে, এসে এমজিসিবি তে কানেকশন হলো। এই যে দেখেন, আসলে এগুলো বার, এগুলো হচ্ছে তামার বার। তামার বার ছাড়া হবে না, আপনার লোড অনুযায়ী বার দিতে হবে। এই যে দেখেন এগুলা বার, এগুলা তামার বার। আর আর্থিং ছাড়া তো আপনি কোনো কিছু চালাতে পারবেন না। ট্রান্সফর্মার তো আর্থিং আছে, এবং এমসিসিবি তো আর্থিং দিতে হবে। এই হচ্ছে আর্থিং। এই যে দেখেন এই বিষয়টা দেখেন, এই যে এখানে দেখেন এই যে চিকুন যে তারটা দেখছেন, ওটা হচ্ছে বাহির থেকে আর্থিং করে, বোরিং করে আর্থিং করে ট্রান্সফর্মার দিতে হয়েছে। এবং ট্রান্সফর্মার অরিজিনালি কোনো নিউট্রাল নাই। যখন আপনার আর্থিংটা অ্যাড হয়েছে তখন ওইটা নিউট্রাল হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা?